বন্ধুরা আজকে আমি একদমই নতুনভাবে নতুন স্বাদে একটা পিঠের রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি রেসিপিটি সকলের কাছে খুব ভালো লাগবে। এই পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা গামলার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই লবণটা ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। মানে এখানে কিন্তু মোমোর যে ডোটা বানায় সেই একই পদ্ধতিতে ডোটা বানিয়ে নেব। তেলটা 1-2 বার একটু ময়দার সাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল ঢেলে একটা ডো বানিয়ে নেব। সাধারণত মোমো বানানোর জন্য যে ডোটা বানানো হয় সেম প্রসেসে ডোটা বানিয়ে নিতে হবে। এই পিঠাটা আমি একদমই নতুনভাবে নতুন পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি, ভিডিওটা স্কিপ করবেন না। অল্প অল্প করে জল মেশাতে হবে আর মাখাতে থাকতে হবে। একবারে জল বেশি ঢেলে দিলে আবার মুশকিল হয়ে যাবে। আমি প্রায় 3 থেকে 4 বার অল্প অল্প করে জল মিশিয়ে এইরকম একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। ডোটা 8 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে পিঠের পুরটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের পাটালি গুড়। এখানে আমি বাটি মেপে দিচ্ছি, বাটিটাকে প্রথমে কাপ বলা হয়েছিল ওই কারণে কাপই বলছি। গুড়টা গলানোর পরে নারকেলের সাথে 1.5 থেকে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই পুরের মধ্যে নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল টেনে একদমই পারফেক্ট অবস্থায় চলে এসেছে। এর থেকে আর বেশি রান্না করার মোটেও দরকার নেই। যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি সেই কারণে এই পুরের কালারটা এরকম এসেছে। চিনি ব্যবহার করলে কালারটা আবার সাদা হতো। যাই হোক, শীতকালের পিঠে পুলি মানেই কিন্তু খেজুর গুড়ের পিঠে পুলি আমরা সকলেই বানিয়ে থাকি। আর এই খেজুর গুড়ের বানানোর পিঠে পুলি কিন্তু স্বাদে অতুলনীয় হয়। এদিকে আমি এই ডোটা আরো একবার ভালো করে মেখে 2 ভাগে ভাগ করে নেব। তারপরে একটা একটা ভাগ নিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নেব। আমি এই কাজটা সহজ এবং তাড়াতাড়ি করার জন্য বড় করে বেলে নিয়ে এই গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট। এতে করে পিঠেগুলো বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমি সবই বেলে কেটে নিয়েছি। এবার আমি একটা পিস হাতের মধ্যে নিয়ে এইভাবে 1 চামচেরও কম পুর দিয়ে দিলাম। দিয়ে মোমো যেভাবে তৈরি করে সেম প্রসেসে বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মুখে বলে মোটেও বোঝানো যাবে না, হাতের দিকে একটু খেয়াল করতে হবে। এখানে আমার সবগুলো মোমো পুলি বানানো হয়ে গেছে। আর এই যে পুরটা বেঁচে ছিল এটা দিয়ে আমি একই পুর দিয়ে 4টে পিঠে রেসিপি বানাবো একই ভিডিওতে কালকে আসতে চলেছে, দেখতে মিস করবেন না। এদিকে এই ছিদ্রযুক্ত থালায় আমি সামান্য একটু তেল গ্রিস করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এতে করে পিঠেগুলো যখন ভাপে দেবো তখন পিঠেগুলো থালার সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এটাই হলো থালার মধ্যে তেল গ্রিস করে দেওয়ার কারণ। এবার আমি পিঠেগুলো খুব সুন্দরভাবে একে একে সাজিয়ে দেবো। এইদিকে ওই একই কড়াইতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটা ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তাতে করে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে উঠবে। এবারে আমি মোমো পুলির থালাটা স্ট্যান্ডের পরে রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা স্টিম বা ভাপিয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে দিলাম। আর এটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে ভিতরের ফুডটা দেখা যাচ্ছে। একদমই মোমোর মতো দেখতে মোমো পুলি বানিয়ে ফেললাম খুব সহজে। আর বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ লাগলো। এবার আমি এই মোমো পুলিটা পরিবেশন করার জন্য অন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে ছোট একটা বাটিতে টমেটো কেচাপ অথবা মোমোর চাটনি মনে করবেন না, এটা কিন্তু খেজুরের ঝোলা গুড়। আমি জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য এটা রাখলাম। আর যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই ঝোলা গুড়ির সাথেও খেতে পারেন। আর আমি মনে মনে ভাবছিলাম এই পিঠেটা কেমন লাগবে, কিন্তু না, খুবই সুন্দর লেগেছে, স্বাদে তো অতুলনীয় হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পিঠেটা আসলে কেমন হয়েছে কমেন্টে আমায় জানাবেন কিন্তু। তো বন্ধুরা ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।